কিয়ামত। একদিন পৃথিবী ঠিক আগের মতোই চলতে থাকবে। মানুষ বাজারে যাবে, কেউ ব্যবসা করবে, কেউ ঘরে বসে ভবিষ্যতের পরিকল্পনা করবে, কেউ নতুন বাড়ি বানাবে, কেউ টাকা পয়সা জমাবে, কেউ ক্ষমতার নেশায় ডুবে থাকবে, কেউ পাপের মধ্যে হারিয়ে যাবে, আর কেউ হয়তো আল্লাহর দিকে ফিরে আসার কথা ভাববে, কিন্তু বলবে আরেকটু পরে তওবা করব। কিন্তু মানুষ জানবে না সেই পরে আর কখনো আসবে না, কারণ পৃথিবীর সময় শেষ হয়ে আসবে। আল্লাহর হুকুমে এক ভয়ঙ্কর মুহূর্ত এসে যাবে, যে মুহূর্তের কথা নবী রাসূলরা সতর্ক করেছেন, যে দিনের কথা কুরআনে বারবার বলা হয়েছে, যে দিনকে বলা হয় ইয়াউমুল কিয়ামা। সেদিন আকাশ আর আগের মতো থাকবে না, পৃথিবী আর আগের মতো থাকবে না। মানুষের শক্তি, অহংকার, সম্পদ, রাজত্ব সবকিছু এক মুহূর্তে অর্থহীন হয়ে যাবে। তারপর আল্লাহর আদেশে ইসরাফিল আলাইহিস সালাম শিঙায় ফুঁ দেবেন। প্রথম ফুঁক, সেই শব্দ হবে এত ভয়ঙ্কর, এত প্রবল, এত অচিন্তনীয় যে শব্দ মানুষের কান সহ্য করতে পারবে না। পাহাড় কেঁপে উঠবে, সমুদ্র উত্তাল হয়ে উঠবে, মাটি ফেটে যাবে, আকাশ বিদীর্ণ হতে শুরু করবে। মানুষ দৌড়াতে চাইবে, কিন্তু কোথাও পালানোর জায়গা থাকবে না। মা তার সন্তানকে ভুলে যাবে, বন্ধু বন্ধুকে চিনবে না, ধনী মানুষ তার ধন সম্পদ ভুলে যাবে, রাজা তার সিংহাসন ভুলে যাবে। যে মানুষ সারা জীবন দুনিয়াকে সব কিছু মনে করেছিল, সে বুঝতে পারবে আজ দুনিয়া নিজেই শেষ হয়ে যাচ্ছে। পৃথিবী ভয়ঙ্করভাবে কাঁপতে থাকবে, মাটি এমনভাবে নড়তে থাকবে যেন তার ভেতরে জমে থাকা সব গোপন কথা বের করে দিতে চায়। ভবনগুলো ভেঙে পড়বে, শহরগুলো ধুলায় মিশে যাবে। যে রাস্তা দিয়ে মানুষ গর্ব করে চলত, সেই রাস্তা ফেটে যাবে। যে অট্টালিকা দেখে মানুষ বলতো এগুলো কখনো ধ্বংস হবে না, সেগুলো মুহূর্তের মধ্যে ভেঙে পড়বে। পাহাড়গুলো স্থির থাকবে না। যে পাহাড় মানুষকে বিশাল মনে হতো, যে পাহাড় যুগের পর যুগ দাঁড়িয়েছিল, সেগুলো তুলোর মতো উঠতে শুরু করবে। আল্লাহর হুকুমে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তারপর সেগুলো ধুলোর মতো ছড়িয়ে পড়বে। সমুদ্রগুলো আগুনের মতো উত্তাল হয়ে উঠবে, জলরাশি সীমা ছাড়িয়ে যাবে, ঢেউয়ের পর ঢেউ উঠে পৃথিবীকে গ্রাস করতে চাইবে। আকাশের নিয়ম বদলে যাবে, সূর্য তার আলো হারাবে, চাঁদ অন্ধকার হয়ে যাবে, তারাগুলো ছিটকে পড়বে, আকাশ ফেটে যাবে। মানুষ তখন বুঝবে এটা কোনো সাধারণ বিপর্যয় নয়, এটা কোনো ভূমিকম্প নয়, এটা কোনো যুদ্ধ নয়, এটা পৃথিবীর শেষ, এটা কিয়ামত। সেদিন মানুষ নিজের প্রাণ বাঁচাতে দৌড়াবে, কিন্তু কোনো পাহাড় তাকে বাঁচাতে পারবে না, কোনো ঘর তাকে আশ্রয় দিতে পারবে না, কোনো সেনাবাহিনী তাকে রক্ষা করতে পারবে না, কোনো টাকা, কোনো ক্ষমতা, কোনো পরিচয় কিছুই কাজে আসবে না। যে মানুষ দুনিয়ায় আল্লাহর হুকুমকে হালকা মনে করেছিল, সেদিন বুঝবে আল্লাহর ওয়াদা সত্য ছিল। যে মানুষ কুরআনের কথা শুনে হাসত, সেদিন কাঁদবে। যে মানুষ পাপকে স্বাভাবিক মনে করত, সেদিন নিজের অতীতের দিকে তাকিয়ে ভয়ে কেঁপে উঠবে। যে মানুষ বলতো মৃত্যুর পর আবার কিভাবে জীবিত হব, সেদিন নিজের চোখে দেখবে আল্লাহ সব কিছু করতে সক্ষম। তারপর ধ্বংস আরো ভয়ঙ্কর হবে। প্রাণী মারা যাবে, মানুষ মারা যাবে, জিন মারা যাবে, পৃথিবীর সব জীবিত সত্তা শেষ হয়ে যাবে। যারা শক্তিশালী ছিল তারাও মারা যাবে, যারা দুর্বল ছিল তারাও মারা যাবে। রাজা, ফকির, নেতা, সৈনিক, ব্যবসায়ী, যুবক, বৃদ্ধ কেউ বাকি থাকবে না। সব কিছু নিস্তব্ধ হয়ে যাবে। এক সময় যে পৃথিবীর শব্দে ভরা ছিল, মানুষের কথা, গাড়ির শব্দ, বাজারের কোলাহল, যুদ্ধের আওয়াজ, হাসি, কান্না সব থেমে যাবে। পৃথিবী নীরব হয়ে যাবে। না থাকবে মানুষের কণ্ঠ, না থাকবে পাখির ডাক, না থাকবে শহরের আলো, না থাকবে ক্ষমতার অহংকার, শুধু থাকবে আল্লাহর রাজত্ব। আল্লাহ তখন বলবেন, আজ রাজত্ব কার? কিন্তু কেউ উত্তর দেবে না, কারণ সবাই মৃত। সব সৃষ্টি নিঃশেষ, সব অহংকার মাটিতে মিশে গেছে। তারপর আল্লাহ নিজেই ঘোষণা করবেন, রাজত্ব একমাত্র আল্লাহর, একক পরাক্রমশালী প্রভুর। এরপর আল্লাহর ইচ্ছায় এক নির্দিষ্ট সময় অতিক্রম করবে। দুনিয়ার হিসাব শেষ, কবরের জীবন শেষের দিকে। মানুষ অপেক্ষা করবে এক নতুন বাস্তবতার জন্য। তারপর আবার ইসরাফিল আলাইহিস সালামকে আদেশ দেওয়া হবে,
তিনি দ্বিতীয়বার শিঙায় ফু দেবেন। এই দ্বিতীয় ফুঁকের সঙ্গে সঙ্গে মৃতরা জীবিত হয়ে উঠবে। যে মানুষ 1000 বছর আগে মাটির নিচে মিশে গিয়েছিল, যে মানুষ সাগরে ডুবে মারা গিয়েছিল, যে মানুষ আগুনে পুড়ে গিয়েছিল, যে মানুষের শরীর ধুলায় মিশে গিয়েছিল, সবাই আল্লাহর হুকুমে আবার উঠে দাঁড়াবে। কবর ফেটে যাবে, মাটি তার ভেতরের মানুষদের বের করে দেবে। মানুষ উঠে দাঁড়াবে, কিন্তু কেউ বুঝতে পারবে না কি হচ্ছে। চোখ বিস্ফারিত, শরীর কাঁপছে, হৃদয় ভয়ে ভেঙে যাচ্ছে। মানুষ বলবে, কে আমাদের ঘুমের জায়গা থেকে উঠিয়ে দিল? তারপর তারা বুঝবে, এটাই সেদিন যার কথা নবী রাসূলরা বলেছিলেন। এটাই সেদিন যাকে তারা কেউ বিশ্বাস করেছিল, কেউ অস্বীকার করেছিল। এটাই হিসাবের দিন। সব মানুষকে এক বিশাল ময়দানে একত্র করা হবে। সেই ময়দান হবে ময়দানে মাশার। সেখানে কোনো গাছের ছায়া থাকবে না, কোনো ঘর থাকবে না, কোনো পাহাড় থাকবে না, কোনো পালানোর পথ থাকবে না। মানুষ নগ্ন পায়ে অসহায় অবস্থায় দাঁড়িয়ে থাকবে। সবাই নিজের চিন্তায় ব্যস্ত থাকবে। কেউ কারো দিকে তাকানোর সময় পাবে না। সেদিন সূর্য মানুষের খুব কাছে নিয়ে যাওয়া হবে। মানুষ ঘামে ডুবে যাবে। কারো ঘাম গোড়ালি পর্যন্ত হবে, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, আর কারো ঘাম মুখ পর্যন্ত উঠে যাবে তার আমল অনুযায়ী। দুনিয়ায় যে মানুষ অহংকার করে হাঁটত, আজ সে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবে। যে মানুষ অন্যেরকে কাঁদিয়েছিল, আজ সে নিজেই কাঁদবে। যে মানুষ অন্যের হক মেরে খেয়েছিল, আজ সে ভয়ে কাঁপবে। যে মানুষ অন্যায়ের মাধ্যমে সম্পদ বানিয়েছিল, আজ সেই সম্পদ তার কোনো উপকার করবে না। মা তার সন্তান থেকে পালাবে, ভাই ভাই থেকে পালাবে, স্বামী স্ত্রী থেকে পালাবে, বন্ধু বন্ধু থেকে পালাবে। কারণ প্রত্যেকের সামনে নিজের হিসাব। সেদিন কেউ অন্য কারো বোঝা বহন করবে না। মানুষ দীর্ঘ সময় অপেক্ষা করবে। অপেক্ষা এত দীর্ঘ হবে যে মানুষ ক্লান্ত হয়ে যাবে। তারা চাইবে হিসাব শুরু হোক, যা হবার হোক। তখন মানুষ নবীদের কাছে যাবে। তারা সুপারিশের জন্য অনুরোধ করবে। শেষ পর্যন্ত তারা প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবে। তখন নবীজি আল্লাহর দরবারে সেজদায় পড়বেন। আল্লাহ তাকে বিশেষ সম্মান দেবেন। তারপর হিসাব শুরু করার অনুমতি হবে। এরপর মানুষের আমলনামা দেওয়া হবে। কারো আমলনামা ডান হাতে দেওয়া হবে। তারা খুশিতে বলবে, এসো আমার আমলনামা পড়ে দেখো। আমি জানতাম একদিন আমাকে আমার হিসাবের মুখোমুখি হতে হবে। এই মানুষগুলো দুনিয়ায় আল্লাহকে ভয় করেছিল, গোপনে পাপ থেকে বাঁচার চেষ্টা করেছিল, ভুল হলে তওবা করেছিল, নামাজ পড়েছিল, মানুষের হক আদায় করেছিল, কষ্টের মধ্যেও ঈমান ধরে রেখেছিল। তাদের মুখ উজ্জ্বল হবে, তাদের হৃদয় শান্ত হবে, কারণ তারা জানবে আল্লাহর রহমত তাদের দিকে এসেছে। কিন্তু কারো আমলনামা বাম হাতে বা পেছন দিক থেকে দেওয়া হবে। তারা চিৎকার করে বলবে, হায় যদি আমার আমলনামা আমাকে না দেওয়া হতো, হায় যদি আমি আমার হিসাব না জানতাম, হায় যদি মৃত্যু সব কিছুর শেষ হতো। তারা বুঝবে দুনিয়ায় যা তারা করেছিল কিছুই হারায়নি। প্রতিটি কথা লেখা ছিল, প্রতিটি অন্যায় লেখা ছিল, প্রতিটি পাপ লেখা ছিল, প্রতিটি জুলুম লেখা ছিল, প্রতিটি গোপন কাজও আল্লাহর কাছে প্রকাশ্য ছিল। তারপর মিজান স্থাপন করা হবে। মানুষের ভালো ও মন্দ আমল ওজন করা হবে। সেদিন ছোট কোনো ভালো কাজও মূল্যহীন হবে না। এক ফোঁটা চোখের পানি যা আল্লাহর ভয়ে পড়েছিল, সেটাও মূল্য পাবে। একটা সৎ কথা, একটা দান, একটা ক্ষমা, একটা সত্য তওবা, সব কিছু সামনে আসবে। আবার ছোট পাপও হালকা মনে করার সুযোগ থাকবে না, কারণ আল্লাহর কাছে কিছুই হারায় না। তারপর আসবে সিরাত। সিরাত হলো জাহান্নামের উপর স্থাপিত এক পশুল। সব মানুষকে সেই পশুল পার হতে হবে। কারো পার হওয়া হবে বিদ্যুতের মতো দ্রুত, কারো বাতাসের মতো, কারো দৌড়ে, কারো হাঁটতে হাঁটতে, কারো কষ্ট করে, আর কেউ পড়ে যাবে জাহান্নামের আগুনে। জাহান্নাম হবে ভয়ঙ্কর। তার আগুন দুনিয়ার আগুনের মতো নয়। তার শাস্তি মানুষের কল্পনার বাইরে। সেখানে আফসোস থাকবে, কিন্তু ফিরে আসার সুযোগ থাকবে না। সেখানে কান্না থাকবে, কিন্তু সেই কান্না কোনো মুক্তি দেবে না। সেখানে মানুষ বলবে, হে রব, আমাদের আরেকবার দুনিয়ায় ফিরিয়ে দিন, আমরা ভালো কাজ করব। কিন্তু তখন আর ফিরে যাওয়া হবে না, কারণ দুনিয়া ছিল পরীক্ষা, আর পরীক্ষা শেষ হয়ে গেছে। অন্যদিকে
যারা ঈমান নিয়ে দুনিয়া ছেড়েছে, যারা আল্লাহকে ভয় করেছে, যারা নবীর পথ অনুসরণ করেছে, যারা পাপের পর তওবা করেছে, যারা মানুষের হক নষ্ট করেনি, আল্লাহর রহমতে তারা জান্নাতের দিকে এগিয়ে যাবে। জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। ফেরেশতারা বলবে, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, তোমরা পবিত্র অবস্থায় এসেছো, চিরকাল থাকার জন্য এতে প্রবেশ করো। জান্নাত হবে এমন এক জীবন যেখানে মৃত্যু নেই, ভয় নেই, দুঃখ নেই, রোগ নেই, অভাব নেই, প্রিয়জন হারানোর কষ্ট নেই, চোখের পানি নেই, শুধু শান্তি, আনন্দ, সম্মান আর আল্লাহর রহমত। সেখানে মানুষ যা চাইবে তার চেয়েও বেশি পাবে। কিন্তু জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত হবে আল্লাহর সন্তুষ্টি। তখন জান্নাতবাসী বুঝবে দুনিয়ার কষ্ট কিছুই ছিল না। নামাজের কষ্ট, পাপ থেকে বাঁচার কষ্ট, ধৈর্যের কষ্ট, মানুষের ঠাট্টা সহ্য করার কষ্ট, সব কিছু সার্থক হয়েছে।